নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও। তো এটা ছিল দুদিন আগের ভিডিও। হঠাৎ করেই তোমাদের দাদাভাইকে কলকাতায় যেতে হলো, কারণ শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ ছিল। তো তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমার শ্বশুরমশাই এখন খুব ভালোই আছে। তো দেখো, তোমাদের দাদাভাই যেহেতু যাবে, হঠাৎ করে যেহেতু যেতে হলো, তো দেখো ঘুম থেকে উঠেই তখন তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ট্রেনের জন্য খাবার বানিয়ে দিয়েছিলাম। তো খাবারের মধ্যে দিয়েছিলাম লেমন রাইস আর প্লেন পরোটা আর একটু আলু ভাজা করে দিয়েছিলাম। তো দেখো এগুলো বানিয়ে সব প্যাক করে দিচ্ছি, গরম গরম জিনিস ফয়েলের মধ্যে একটু ভরে দিচ্ছি। আর দূরে থাকলে তো এইগুলো খুবই অসুবিধা হয় বলো। বাড়িতে কারোর শরীর খারাপ হলে মানে খুবই খারাপ লাগে, কিন্তু কি করব বলো, আমাদের তো এখানে কর্ম মানে কাজ এখানেই। তো আমাদের তো থাকতেই হবে, চাইলেই তো যাওয়া যায় না, যেহেতু ছেলে মেয়ের স্কুল আছে সেই জন্য তো আমি যেতেই পারিনি। তো তোমাদের দাদা ভাই গেছে, তবে ঠাকুরের আশীর্বাদে আমার শ্বশুরমশাই কিন্তু এখন খুব ভালো আছে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখো তোমাদের দাদা ভাইকে ব্যাগটায় গুছিয়ে দিলাম। জানো তো, তোমাদের দাদা ভাইয়ের টিকিটটাও কাটা ছিল না, কারণ হট করে যেতে হলো তো তাই। তো দেখো এখন এসএমবিটি, ব্যাঙ্গালোর এসএমবিটি স্টেশনে গিয়ে তোমার টিকিট কেটে নেবে আর কি। তো দেখো এই যে তোমাদের দাদা ভাই যাচ্ছে, আর এদিকে দেখো এই স্কুটিটা বুক করা হয়েছিল। এখন জানো তো এই জিনিসগুলো খুব ভালো। তোমরা যা মনে চাইবে, তুমি কার বুক না করতে চাইলো স্কুটি বুক করে, কারণ স্কুটিতে একটু ভাড়াটা কম নেয়। এখান থেকে কারে যেতে গেলে না হলো 3 থেকে 400 টাকা নিয়ে নেবে আমাদের বাড়ি থেকে, কিন্তু এই স্কুটিটাতে মাত্র ভাড়া নিয়েছিল 100 টাকা। তো দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল কলকাতার উদ্দেশ্যে। তো আসবে কয়েকটা দিন থাকার পরে। আরে দেখো আমার ছেলেটার না খুবই মন খারাপ, জানো তো, ও বাবা ছাড়া একদমই থাকে না। এত বছর হয়ে গেছে কিন্তু কখনো বাবা ছাড়া থাকেই নি। তো দেখো ওর মনটা খুবই খারাপ। তো সবাই